রয়েছে, তোমাকে সেটা বেছে লিখতে হবে আর দাগ টানতে হবে, ঠিক আছে? ম্যাচ দা হ্যাঁ ম্যাচ দা কলম এ উইথ বি। এ এ ফর কি এখানে বলো কি আছে? এ ফর আপেল। মিষ্টি যাবে স্কুলে, খেয়ে যাবে, ওই জন্য একটা মাছ ভাজতে দিচ্ছি। মাছ ভাজা দিয়ে ভাত খাইয়ে দেবো। তো ওকে খাইয়ে দাইয়ে স্কুল পাঠিয়ে দিয়েছি। আর এখানে ভাজতে বসিয়েছি শাক, কলমি শাক রয়েছিল, একটু পেঁয়াজ রসুন পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে শাকটাকে ভেজে নিচ্ছি। এইটা দিয়ে আজকে আমাদের পান্তা ভাত খাওয়া হবে। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ পপি। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত। আজকে সারাদিন কি করছি, কি খাচ্ছি, তো সেটাই শেয়ার করছি। বেশি কিছু শেয়ার করতে পারি না, যতটুকুই ক্যাপচার করি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি। কি লাঞ্চও রেডি হয়ে গেছে। তো লাঞ্চে কী রয়েছে দেখো, বেগুন ভাজা আর এই ছোটো মাছটা ঢ্যাঁড়স কুমড়ো দিয়ে তেঁতুল দিয়ে টক বানানো হয়েছে, আর সাথে তো আম রয়েছে। আর এই দিয়েই আজকে লাঞ্চ করছি। তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো একটু কমেন্ট করে দিয়ে যাও, তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে কোথা থেকে আমার ভিডিওটা কোথায় কোথায় পৌঁছাচ্ছে। আর চারিদিকে যা সমস্যা ঘটে চলেছে, আজকে এখানে ওই শুধুই বেশিরভাগ অ্যাক্সিডেন্ট দেখতে পাচ্ছি। তো দেখে তো মনটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে, কোথাও যে বেরাবো তারও ভয় লাগছে। তো চলো, খাওয়া দাওয়ার পর এখন একটু রেডি হয়েছি। এখন বাজে 2টোর মতো, 2টো আড়াইটা বাজে। তো দেখো একটা পার্সেল এসেছিলো। এই যে পার্সেলটা, একটা কুর্তি অর্ডার করেছিলাম মিশো থেকে। তো কুর্তিটা এসেছে, কেমন হবে দেখো। কুর্তিটা কাটছি আর কি। অনেকগুলোই দেখেছিলাম, তার মধ্যে থেকে একটা অর্ডার করেছিলাম। তো চলো। আর এই তো এইরকম এসেছে কুর্তিটা, খুব একটা খারাপ না, ভালো। আর একটু ফিটিংস করতে হবে আর কি। তো এই যে সকালে সবজিগুলো এসেছিলো, আর সবজিগুলো ধোয়া হয়নি বলে আমি রেখে দিয়েছিলাম, যে পরে ধুয়ে ফ্রিজে দেবো বলে আর কি। ওই জন্য ওইগুলোকে ধুয়ে ফ্রিজে রেখে দিচ্ছি। আর এর মধ্যে না মাছ এসেছিলো বলে মাছের যে আঁশগুলো আর একটু রক্ত লেগেছিলো, ওই জন্য আমি ফ্রিজে সরাসরি ঢোকাইনি, ধুয়ে ভালো করে একদম ফ্রেশ করে ঢুকিয়ে দেবো। না হলে না ওই মনে হয় যেন ফ্রিজে ব্যাকটেরিয়া থাকবে ওইগুলোই খাবো, এরকম মনে হয়, কি জানি। তো চলো আমি এইগুলো সেরে নিই। তারপরে আর এখানে দেখো চালও পড়েছে, চালও এনেছিল আর চালটাও ফেটে পড়ে গেছে। এই বক্সগুলোর মধ্যে না সবজিগুলো বেশ ভালো থাকে। এই বক্সগুলো নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে, এই রকম 6টা বক্স এসেছিলো। তো একটার মধ্যে মাছ রাখি, মাংস রাখি, আরও একটা এক্সেস মাছ মাংসের জন্য রাখা আছে। আর এইগুলোর মধ্যে সবজি রেখে দিই। আর তোমার ফ্রিজের মধ্যে সবজির বক্স রয়েছে, তাও এগুলো রেখে দিই। আর রাখলে সুবিধা হয় আর কি, একটার মধ্যে একটা গুছিয়ে রাখলে। তো এখানে কুঁদলি ছিল, পটল ছিল, সব রেখে দিলাম। আর যে এক্সেসগুলো ওখানে ধরেনি সেইগুলো আমি ওই ফ্রিজের বক্সে যেখানে রাখা হয় ভেজিটেবল, সেইখানে রেখে দেবো। ওই জন্য এইগুলোকে ওয়াশ করে একদম ফ্রিজে রেখে দেবো আর কি। এই পটলটা না আমার খেতে খুব একটা ভালো লাগে না, পটল ভাজা হলে ভালো লাগে, না হলে খুব একটা পছন্দ নয়। কিন্তু এই যে উচ্ছেটা, এটা হচ্ছে একদম মোস্ট ফেভারিট একটা সবজি, আমার ভালো লাগে। উচ্ছে ভাজা তো খুব ভালো লাগে, আবার উচ্ছে ভাতে দিলেও ভীষণ ভীষণ ভালো লাগে খেতে। তো এটা হচ্ছে একটা ফেভারিট সবজি। আর হ্যাঁ, আমার হাজব্যান্ড আজকে লঙ্কা এনেছে আমার জন্য, ও খায় না বলে আনে না। তো দেখো, আমার বলছিলাম না স্ট্যান্ডটা ভেঙে গেছিলো আগের ভিডিওতে, তো ওই একটা স্ট্যান্ড অর্ডার করেছি। হ্যাঁ এলো, হ্যাঁ স্ট্যান্ডটা, কিন্তু এতটুকুই এসেছে। আর ওর ফোন হোল্ডার যেটা থাকে ওটা আসেনি। আমি এটা নিয়ে কী করব, আমার তো কোনো কাজেই লাগবে না। এমনিতে তো এরকম স্ট্যান্ড একটা রয়েছে, ওই স্কুপটা উপরে হারিয়ে গেছে বলে আমি এটা আবার অর্ডার দিয়েছিলাম। আর এখানে একটু ভাঙাও এসেছে। তো যাই হোক, এটা আমি আবার রিটার্ন করে দেবো।
ওই জন্য রিটার্নও করে দিয়েছি আর আবার একটা অর্ডার করেছি। তো কী আর করা যাবে, মনটা খারাপ হয়ে গেল, কত এক্সাইটমেন্ট ছিলাম। তো যাই হোক, তখন যে রেডি হয়েছিলাম কী জন্য সেটা তোমাদেরকে বলা হয়নি। এই যে মিষ্টিকে নাচ শেখানো একটা ম্যাম আসে এখানে নাচ শেখানোর জন্য, তো এই জন্য ভাবলাম এখন তো 4 বছর হয়ে গেছে, ওই জন্য নাচে ভর্তি করিয়ে দেবো, একটু নাচ শিখুক, বেকার বাড়িতে শুধুই পড়াশোনা করছে। আর ছবি আঁকাটা তো আমি শিখিয়ে দেবো, আর গানটাও শেখাবো ভাবছি, এখন না, কিছুদিন পরে, এত চাপ দেওয়া যাবে না। ওই জন্য ওকে রেডি করে দিয়েছি। প্রথমে তখন বেরিয়েছিলাম না, গিয়েছিলাম 2:30টার দিকে, তখন ম্যাম আসেনি। আমি এক জায়গায় শুনেছিলাম যে 2:30টার দিকে আসে, কিন্তু গিয়ে দেখি আসেনি, ওই জন্য পরে এসেছিলাম। আর ও এই যে এখানে নাচ শেখাচ্ছিলো ছোটো ছোটো পুচকিদেরকে। আজকে একে শেখায়নি, ও শুধু দেখছিল আর ডাকছিল, ও ভয়ে যায়নি। তো যাই হোক, ওই জন্য একটু রেকর্ড করছিলাম। আর ও প্রচুর ইন্টারেস্ট আছে নাচার জন্য, একটু একটু, ওই জন্য ভাবলাম না, নাচটা শিখুক। কোথায় যাবি? তোরা কোথায় যাবি রে? প্রতিদিন তাকে বাবার বাইকে চড়তেই হবে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, একদম ছোট্ট মিনি ব্লগ। তো তোমাদের ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। টাটা।